হ্যালো বন্ধুরা, সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে রথযাত্রার দিনে আমি কিভাবে ঘরের পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি এখানে স্নান করে চলে এসেছি। এবার আমি মুখে ক্রিম মেখে নিচ্ছি। এবার এই মুখে ক্রিম মাখার পরে আমি গাছ থেকে ফুল তুলে নেব। আমার ছাদ বাগানে আজকে অনেক ফুল ফুটেছিল, দেখে নাও। আর এই ফুলগুলোতে যখন রোদের আলো পড়েছে ফুলগুলো দেখতে আরও সুন্দর লাগছে। আর আজকে আমি এক সাজি ফুল পেয়েছি। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমি নিত্যদিনে তুলসী পাতা কোথা থেকে চয়ন করি, আর আমি এখান থেকে চয়ন করি। দেখো, আমাদের রথটাও তৈরি হয়ে গেছে। আর আমি ভগবানের পুজোর জন্য এখান থেকে সব কিছুই জোগাড় করে নিয়েছি। আর এই যে তুলসী পাতার মালাটা দেখছো, এই তুলসী পাতার মালাটাও আমি নিজের হাতে গেঁথেছি। আর এখানে দেখো, গোপালকেও শৃঙ্গার করিয়ে দিয়েছি স্নান করিয়ে। গোপালের শৃঙ্গারের পর আমি ভোলানাথের পুজো করে নিচ্ছিলাম। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো যে আমরা গোপাল সোনাকে কীভাবে বাড়িতে আনবো। দেখো, তোমাদের ঘরে যখন অন্যান্য সন্তান জন্ম নেয় বা বাচ্চারা আসে, তখন কি তারা তোমাদেরকে জিজ্ঞাসা করে আসে? তাহলে গোপালকেও তোমরা নির্দ্বিধায় বাড়িতে আনতে পারো। আর তার সেবা কী করে নেবে, ভগবানই তোমাকে নিজে থেকেই বলে দেবে যে তুমি তার সেবা কী করে নেবে। আর আমি সবসময় ভগবানকে যখন পুজো দিই তখনই বলি যে ভগবান যেন বড় হয়ে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, যেন ভালো মানুষ হতে পারি। আর এখানে দেখো যে আমি এখন তুলসী পাতা দিয়ে চন্দন দিয়ে গোপালের চরণে নিবেদন করে নিচ্ছি। আর এইসবের পুজোর ব্লগ দিয়ে বলে আমাকে অনেকেই অনেক কথা বলো, বাট আমি নিজের পুজোটা কোনোদিনও ছাড়তে পারবো না। আর এই দেখো, আমার সবাই রথের পুজোটাও শেষ। আর দেখো আমার ভগবানের শৃঙ্গারটা কেমন হয়েছে। আজকে রথযাত্রার শৃঙ্গারটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে এটুকুই থাকলো, পরের ব্লগে